হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যারা আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন, ইনকামের জন্য কাজ করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলছে। তো চল দেরি না করে আমরা মূল টপিকে চলে যাই। কি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব? ধন্যবাদ সবাইকে। আমরা মূলত আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য চেষ্টা করবো সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন ফেসবুকে আছেন এবং কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, মানে কন্টেন্ট বানাইতেছেন, আপনারা ইনকাম করতে চাচ্ছেন ভবিষ্যতে ফেসবুক থেকে, আপনারা একটা আর্নিং সোর্স করতে চাচ্ছেন ফেসবুক, সেটা হচ্ছে আপনাদেরকে যদি এরকম আপনার চিন্তা ভাবনা যদি থাকে, আপনি একজন ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন, একজন যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই কিছু গাইডলাইন যা অবশ্যই আপনাকে মেনে চলা উচিত, সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা মূলত কথা বলবো। মূলত সেখানে মধ্যে আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনি যদি কোনো একটা জব করতে যান, কোনো একটা চাকরি করতে যদি যান, সেক্ষেত্রে অবশ্যই ওই কোম্পানির কিছু রুলস থাকে, কিছু রেগুলেশন থাকে। সেই রুলস গুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। মানে কিভাবে আপনার কোম্পানি মেনটেন করতে গেলে অনেক কিছু নিয়ম ফলো করা লাগে। সেই বিষয়গুলো যদি আপনারা না মানেন, সেহেতু তাহলে কিন্তু আপনি সেই কোম্পানিতে জব করতে পারবেন না, সেখানে বেশি থাকতে পারবেন না। ঠিক সেম এরকমই আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, সেহেতু এটাকে আপনি একটা জবের মধ্যে ধরতে পারেন। যেহেতু আপনি এখান থেকে ইনকামের একটা ওয়ে খুঁজতেছেন, এটা আপনার একটা ইনকামের, এইখান থেকে আপনি ইনকাম করতে চাচ্ছেন, সেহেতু অবশ্যই এখানে কিছু গাইডলাইন আছে, কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো যদি আপনি ভালোভাবে ফলো না করেন, তাহলে কিন্তু আপনি এখানে বেশি দিন টিকতে পারবেন না এবং এখান থেকে ইনকাম করতে পারবেন না। আপনি কি আপনার যত পরিশ্রমী করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিশ্রমটা সম্পূর্ণ বৃথা যাবে। তার জন্য মূলত আমাদের যেরকম চাকরি করতে গেলে আপনার যে বিভিন্ন জিনিসগুলো আপনার মেনটেন করতে হয়, বিভিন্ন জিনিসগুলো জানতে হয়, অফিসের যে নিয়মগুলো, সেগুলো আপনি যদি ফেসবুকে কাজ করতে চান, তাহলে আপনার অবশ্যই ফেসবুকের কিছু নিয়ম আছে, কমিউনিটি গাইডলাইন যেটাকে আমরা বলি, ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস যেটাকে আমরা বলি, কমিউনিটি গাইডলাইন, তাদের একটা গাইডলাইন দেওয়া আছে। সেই গাইডলাইনটা যদি আপনারা পুরোপুরি ভাবে ফলো না করেন, সেহেতু কিন্তু আপনি এখানে কোনোভাবেই সফল হতে পারবেন না। তাদের যে কমিউনিটি গাইডলাইন গুলা, যে বিষয়গুলা আছে, সেই বিষয়গুলো আপনার সঠিকভাবে সুন্দরভাবে জানতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যদি আপনি তাদের নিয়ম অনুযায়ী কাজ করেন, তাহলে দেখা গেছে আপনার অনেক বেশি পরিশ্রম করা লাগে, আপনি কম পরিশ্রমে দেখা গেছে আপনি সফল হতে পারবেন। এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক ভিডিও ক্রিয়েট করতেছে, কিন্তু তারা কোনো নিয়ম ফলো করতেছে না ফেসবুকে। তাদের কিভাবে ভিডিওটা আপলোড করতে হয়, কোন ক্যাটাগরি ভিডিওটা আপলোড করতে পারবেন না, এই জিনিসগুলো সম্পূর্ণ আপনার ফলো করতে হবে। যদি আপনি ফলো করেন, তাহলে আশা করি আপনি তাড়াতাড়ি আগে যেতে পারবেন। তার জন্য এই বিষয়গুলো আপনাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, তাদের অবশ্যই এই বিষয়গুলো জানা প্রয়োজন। তার জন্য মূলত আজকে আপনাদেরকে এই বিষয়টা সতর্ক করার জন্য আসলাম। আশা করি আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম, সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এই বিষয়গুলো আপনারা ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস লেখা যদি আপনারা সার্চ করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ফেসবুকে কিছু রুলস যে আছে, নিয়মগুলো আছে, সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা ফেসবুকের কি কি রুলস আছে, সেই রুলস গুলো নিয়ে আপনাদেরকে আমরা বিস্তারিত ভাবে দেখানোর জন্য চেষ্টা করবো। প্রতিটা বিষয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো, কি কি বিষয় আপনার ফলো করতে হবে, কি কি বিষয় আপনাদেরকে জানা উচিত। সে বিষয়গুলো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি ফেসবুক রিলেটেড আমরা এই ধরনের ভিডিও আপলোড করে থাকি, আপনারা যদি চান আমাদের পেজটা ফলো করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।